যে এটা সংকট সব জায়গায় দেখা গেছে, অনেক জায়গায় 250 বেডের হাসপাতাল করা হয়েছে, অবকাঠামো করেছে, কিন্তু জনবল দেওয়া হয়নি। এ ব্যাপারে আপনারা জানেন যে এবার সরকার স্বাস্থ্যক্ষেত্রে অধিক বরাদ্দ দিয়েছে। এই কারণেই শীঘ্রই জনবল যেগুলো শূন্য রয়েছে এগুলো আমরা নিয়োগ দেওয়ার চেষ্টা করব, এবং স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে সে ব্যাপারে। আমি আশা করি যে আমি সামনের যে কোনো একদিনে স্বাস্থ্যমন্ত্রীকে এই হাসপাতাল ভিজিটের জন্য আমি তাকে নিয়ে আসব। আমরা আগামী 2 মাসের মধ্যে এখানে যে আইসিইউ বেড রয়েছে 10টি মাত্র, এটি আমরা আরও 10টি সংযুক্ত করব, অর্থাৎ 20টি বেডে এখানে আইসিইউ চালু থাকবে। এখানে কেবিনের যে সমস্যাটা তুলে ধরা হয়েছে, কেবিনের অ্যাটেন্ডেন্টের কোনো থাকার জায়গা নেই, বেড নাই, এটিকে আমরা সংযুক্ত করেছি। একজন করে অ্যাটেন্ডেন্ট রুগীর সঙ্গে থাকতে পারবে। এখানে অপারেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যানেস্থেসিয়ার সংকুলনের অভাবে সবসময় অপারেশন চালু থাকে না, যার কারণে রুগীরা অনেক সময় মৃত্যু ঝুঁকিতে পড়ে যায়, মৃত্যুবরণও করে। সেটিকে আমরা সার্বক্ষণিক চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখানে জনবলটাকে আমরা সম্পৃক্ত করব। এখানে অনেকগুলো অনিয়ম রয়েছে। আপনারা জানেন যে লাশ পরিবহনের ক্ষেত্রে একটি সিন্ডিকেট এখানে কাজ করে। আমি নির্দেশনা দিয়ে গেছি যে কতটা অ্যাম্বুলেন্স তার তালিকাভুক্ত রাখতে হবে, এবং মাইলেজ অনুযায়ী ভাড়াটা নির্ধারণ থাকতে হবে, এবং তাদেরকে চালানের আকারে টাকাটা দেয়া হবে। এ ব্যাপারে একটা কমিটি গঠন করে দিয়েছি। তারা 3 পক্ষের সঙ্গে আলোচনা করবে, অ্যাম্বুলেন্সের মালিক বা চালক, আমাদের সিটি কর্পোরেশন এবং হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরে সেই অনুযায়ী এটি পরিচালিত হবে। এখানে আচ্ছা, এখানে কোনো সিসি ক্যামেরা নেই। এত বড় একটি হাসপাতাল, সিসি ক্যামেরা নেই। এটাকে জরুরি ভিত্তিতে আমি নির্দেশনা দিয়েছি আগামী 1 মাসের ভিতরে যাতে সিসি ক্যামেরার আওতায় গোটা হাসপাতালটাকে নিয়ে আসা হয়। এখানে রাতের বেলায় দেখা যাচ্ছে যে অনেক আইন শৃঙ্খলার অবনতি ঘটে, বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারীরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকে। সেজন্য বলা হয়েছে আগামী 7 দিনের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল লাইট দিয়ে এটাকে আলোক উজ্জ্বল করা হবে, যাতে এখানে ওই ধরনের দুষ্কৃতিকারীরা কোনো সুযোগ গ্রহণ করতে না পারে। এখানে আবার জলাবদ্ধতা রয়েছে। সিটি কর্পোরেশনকে আমি নির্দেশ দিয়েছি যে আগামী কয়েকদিনের মধ্যে যত অবৈধ স্থাপনা রয়েছে 2 ধারে সবগুলোকে উচ্ছেদ করে দিতে হবে।